প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 7-এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে থার্ড সামেটিভের জন্য, অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য 6 নম্বর স্কুল পেজ নম্বর 315, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য। এবং এর আগের স্কুলগুলোর প্রশ্নোত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লে লিস্ট থেকে পেয়ে যাবে, সেই প্রশ্নোত্তরগুলো দেখে নিও সেখান থেকে। আজকে আমরা 6 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলো আলোচনা করব। এই স্কুলের প্রশ্নোত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা যুক্ত হয়ে যেতে পারবে, তাহলে পরবর্তীতে পিডিএফগুলো সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তাহলে একের দাগে যে প্রশ্নগুলো আছে দেখো, বলা হয়েছে 16টা প্রশ্ন 1 নম্বর করে দেওয়া হয়েছে। 16 নম্বর প্রথম প্রশ্ন কি, পৃথিবীর কক্ষপথটি হলো, তাহলে পৃথিবীর কক্ষপথটি হলো উপবৃত্তাকার, অপশান বি। এরপরে মুক্তিবেগের মান, তাহলে মুক্তিবেগের মান কত, 11.2 মিটার পার সেকেন্ড। এরপরে জলবিষুব বলে চিহ্নিত করা হয় কত তারিখকে, সেটা হবে 23 সেপ্টেম্বর, অপশান বি। তারপর আছে পরিক্রমণ গতির অপর নাম, বার্ষিক গতি, অপশান বি। পৃথিবীর আবর্তনের বেগ সর্বাপেক্ষা বেশি হয় নিরক্ষীয় অঞ্চলে। অধিবর্ষের বছরটি হলো, এখানে যে 3টে অপশান আছে এর মধ্যে হবে 1996, অপশান এ। এরপরে বায়ুর চাপ মাপক যন্ত্রটির নাম হলো ব্যারোমিটার, অপশান বি। তারপরে আছে নদীর নিম্ন প্রবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি হয়, তাহলে গিরিখাত, বদ্বীপ নাকি জলপ্রপাত, সেটা হবে অপশান বি, অর্থাৎ বদ্বীপ। এরপরে দুটি নদীর মধ্যবর্তী স্থলভাগ হলো, তাহলে দুটি নদীর মধ্যবর্তী স্থলভাগ হলো কি, দোয়াব, অপশান বি। এরপরে আছে পৃথিবীতে সঞ্চিত জলের মধ্যে মিষ্টি জলের পরিমাণ হলো, এটা হবে 3%, অপশান এ। নদীপথের ঢাল বাড়লে নদীর শক্তি বাড়ে, অপশান এ। মিনামাটা রোগ হয়, তাহলে মিনামাটা রোগ হয় পারদ দূষণের ফলে, অপশান এ। রুড় অঞ্চলের প্রধান নদী হলো রাইন, অপশান এ। এরপরে আছে চারনোজেম হলো এক প্রকার মাটি, অপশান এ। ইউরোপের দীর্ঘতম নদী হলো কি, ভলগা, অপশান এ। হাজার হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে, অপশান এ। এরপরে প্রশ্ন আছে পৃথিবীর বৃহত্তম বনভূমি কি, সেটা হবে তৈগা। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, এমসিকিউ টাইপ প্রশ্নগুলো হলো, এরপরের প্রশ্নগুলো যেগুলো বলা হয়েছে দেখো, 2-এর দাগে শূন্যস্থান পূরণ করতে দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন, জিপিএস এর পুরো নাম, এটা জিপিএস এর পুরো নাম কি হবে, গ্লোবাল পজিশনিং সিস্টেম। তারপরের প্রশ্ন, ভারতের একটি অন্তর্বাহিনী নদী হলো লুনি। পরের প্রশ্ন, ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে ওঠা যায় বায়ুর চাপ তত কম হয়। এরপরে যে প্রশ্নটা এখানে দেওয়া হয়েছে, ড্যাশ পৃথিবীর বৃহত্তম মালভূমি, তাহলে হবে তিব্বত পৃথিবীর বৃহত্তম মালভূমি। কলকাতার অক্ষাংশ কত, 22 ডিগ্রি 34 মিনিট উত্তর। এরপরে আছে 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় 4 মিনিট। তারপরে প্রশ্ন 3-এর দাগের, নিচের বিবৃতিগুলি সত্য বা মিথ্যা লেখো। প্রথম প্রশ্ন, অক্ষরেখাগুলি হলো অর্ধবৃত্ত, এটা মিথ্যা। এরপরে সমুদ্রপৃষ্ঠে গড় বায়ুর চাপ 1013.25 মিলিবার, এটা ঠিক বলা হয়েছে। এরপরে প্রশ্ন, ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী গ্যাস হলো MIC, এটা এখানে তোমাদের এটাও ঠিক বলা হয়েছে। এরপরে প্রশ্ন, আচ্ছা, ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য এটা ঠিক বলা হয়েছে। এরপরে প্রশ্ন, বর্ষাকালে বায়ুর চাপ বেশি হয়, এটা ভুল বলা হয়েছে। এরপরে যেটা বলা হয়েছে ব্ল্যাকফুট রোগ হয় আর্সেনিক দূষণের ফলে, এটা সত্য বলা হয়েছে। এরপরের প্রশ্ন যেটা বলা হয়েছে দেখো, এক কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন, নিশীথ সূর্যের দেশ কাকে বলে, তাহলে হবে নরওয়েকে। তাহলে নিশীথ সূর্যের দেশ বলা হয় নরওয়েকে। এরপরে একটি আন্তর্জাতিক নদীর উদাহরণ দাও, সেটা তোমরা লিখতে পারো রাইন। তারপরের প্রশ্ন কি আছে, গঙ্গা নদীর উৎস লেখো, তাহলে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে
এরপরে প্রশ্ন, ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? মাউন্ট এলব্রুজ। এরপরে প্রশ্ন, রুর অঞ্চলের প্রধান খনিজ সম্পদের নাম লেখো। সেটা হবে কি? কয়লা। এরপরে প্রশ্নগুলো কি? 5 দাগের নিজের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। ছায়াপথ কাকে বলে তা লিখবে। ছায়াপথ কাকে বলে তোমরা এটা লিখে দেবে। তারপরে দ্রাঘিমা কাকে বলে? জিপিএস এর দুটো উপকারিতা লেখো। সঠিক অবস্থান নির্ণয়, যানবাহন সংক্রান্ত তথ্য, প্রতিরক্ষামূলক কাজ, জরিপ কার্যে। উপনদী কাকে বলে এবং সংজ্ঞা উদাহরণ তোমরা দিতে পারো। জলবিভাজিকা বলতে কি বোঝায় এবং এরপরে এটা লিখবে জলবিভাজিকা বলে। পরের প্রশ্ন দেখো, দেওয়া আছে কি? 6 দাগের প্রশ্ন। সেখানে প্রথম প্রশ্ন কি? সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবসময় সমান হয় না কেন? বায়ুর উচ্চচাপ বলতে কি বোঝায়? অ্যাসিড বৃষ্টি কি? এরপরে প্রশ্ন, ইউট্রোফিকেশন বলতে কি বোঝো? সেটা তোমরা লিখবে অবধি। তারপর আছে দেখো তৈগা ও স্টেপ ও তৈগা কাকে বলে তার সংজ্ঞা লিখবে। তৈগা এর প্রথমে স্টেপটা লিখবে, তার অবস্থান বৈশিষ্ট্য লিখবে। তারপর এখানে তো হচ্ছে তৈগা, তার অবস্থান বৈশিষ্ট্য তোমরা লিখবে। এরপরে প্রশ্ন কি? 7 দাগে। সেখানে প্রথম প্রশ্ন, সমচাপ রেখা কাকে বলে? বছরের কোনো একটি নির্দিষ্ট সময়ে পৃথিবীর যেসব স্থানে একই পরিমাণ বায়ুর চাপ থাকে সেই সব স্থানগুলিকে মানচিত্রে যে কাল্পনিক রেখার দ্বারা যুক্ত করা হয় তাকে সমচাপ রেখা বা সমপ্রাস রেখা বা বায়ুচাপ রেখা বলে। এর বৈশিষ্ট্য তোমরা এখানে দেখো, আমরা যে বৈশিষ্ট্যগুলো 7টা দিয়েছি, তোমরা কিছু বৈশিষ্ট্য এখান থেকে লিখে দেবে 4-5টা মতো। এরপরের প্রশ্ন কি? অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য। তাহলে অক্ষরেখার বৈশিষ্ট্য দেখো, পূর্ব পশ্চিম বেষ্টন, আকৃতি, মান, সংখ্যা, প্রকৃতি, সমান্তরাল অবস্থান, পরিধি, অক্ষাংশ, মধ্যবর্তী দূরত্ব। এবং দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য লিখবে বিস্তার, আকৃতি, দৈর্ঘ্য, মান, কৌণিক যোগফল, প্রকৃতি এবং অক্ষরেখার সঙ্গে সম্পর্ক। এই যে বৈশিষ্ট্যগুলো লিখবে। এরপরে জল দূষণের কারণ। তাহলে জল দূষণের কারণ প্রথমে লিখবে কি? গৃহস্থালির বর্জ্য পদার্থ, কৃষিজ সার, কীটনাশক সমূহ, কলকারখানার বর্জ্য পদার্থ, তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ, খনিজ তৈল সমুদ্রে নিক্ষেপ, তাপীয় দূষণ, অ্যাসিড বৃষ্টি এবং আর্সেনিক দূষণ। এই পয়েন্টগুলো করবে। রুড় শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণগুলি লেখো। তাহলে স্থানীয় উৎকৃষ্ট মানের কয়লা, উন্নত পরিবহন ব্যবস্থা, আকরিক লৌহের প্রাচুর্য, পর্যাপ্ত জল সরবরাহ, মূলধনের প্রাচুর্য, সুলভ দক্ষ শ্রমিক, উন্নত বাজার, উন্নত প্রযুক্তিবিদ্যা, শক্তি সম্পদ এবং সরকারি নীতি। এই পয়েন্টগুলো করবে। তারপরে আছে পোলার ভূমি কী আর পোলার ভূমি কীভাবে তৈরি হয়। তাহলে পোলার ভূমি কী সেটা তোমরা লিখবে। পোলার ভূমি কাকে বলে এবং কীভাবে তৈরি হয়। তাহলে পোলার ভূমি সৃষ্টির ইতিহাস বলে এই যে প্রথম, দ্বিতীয় পর্যায়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম পর্যায়, এগুলো তোমরা লিখবে। এরপরের প্রশ্ন কি আছে? তাহলে আমাদের এখানে এই সমস্ত প্রশ্নগুলো ছিল। তাহলে দেখো, আমাদের যে প্রশ্নগুলো ছিল ক্লাস 7-এর ভূগোলের যে প্রশ্নগুলো ছিল, আমাদের 6 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করলাম এই 3rd সামেটিভের জন্য। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।